এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে এই শিবলিঙ্গটাকে রিপেয়ার করব এবং কালার করে দেখাবো। তো দেখো, শ্রাবণ মাস তো পড়েই গেল। আমি কিন্তু এই সেই শিবলিঙ্গটাকে দেখছো, এটা কিন্তু প্রায় 1 মাস আগে আমি মানে 1 মাস না, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে আমি এটাকে ঠিকঠাক করে কালার করেছি। শুধু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম শ্রাবণ মাস পড়ুক তারপরে ছাড়বো, কিন্তু পড়ার পরও কোনো কারণবশত এটা ছাড়া হয়নি। তো যাই হোক, আমার ঠাকুমার হাত থেকে এই শিবলিঙ্গটা কিছু পড়েই যায় এবং এরকমভাবে দুটুকরো হয়ে যায়। অনেকে বলছিল যে এটাকে গাছতলায় রেখে আসতে। আমি বললাম না, গাছতলায় রাখার কোনো দরকার নেই, যেহেতু ঘরের এটা প্রতিষ্ঠিত দেবতা। আমার মনে হচ্ছিল না যে এটা রেখে আসি গাছতলায়। তো আমি কিন্তু এখানে বসে পড়লাম এটাকে তো ঠিকঠাক করার জন্য। তো আমি এখানে এমসিল নিয়েছি এবং এমসিল নিয়ে যেখানে যেখানে ভাঙা ছিল সেখানে তো ফার্স্টে জোড়া লাগিয়েছি এবং সাইডে এরকম সরু সুতোর মতন পেঁচিয়ে একটা বর্ডার মতন ক্রিয়েট করেছি, যাতে জলটা ওখান থেকে মানে সাইড দিয়ে না বেরিয়ে যায়, ডিরেক্ট যেন একদম মুখের বার হয়। দেন দেখো, শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানটাতে সিরিজ কাগজ নিচ্ছি ঘষার জন্যে। একটু হালকা করে ঘষে নিচ্ছি, কারণ একটু ব্রোকের উপর যে জায়গাগুলো ছিল সেগুলো একদম প্লেন হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এখানটা কালার করব। কালার করার জন্য আমি এখানে কিন্তু ফেব্রিকের কালার ব্যবহার করছি। আমি কিন্তু কোনো এশিয়ান পেন্ট বা আর অন্য কোনো কোম্পানির রং ব্যবহার করছি না। তোমরা এটা যে কোনো দোকানে পেয়ে যাবে, কোনো মানে বই খাতার দোকানে। তো যাই হোক, আমি কিন্তু এখানে ফার্স্টে কালো কালারটা করছি। আর কালো কালার করার আগে কিন্তু কোনো কালার কোড করতে হবে না, মানে ব্যাকগ্রাউন্ড মানে বেসিক যে কালারটা আমরা ফার্স্টে হোয়াইট কালার করে তারপরে অন্য কোনো কালার চাপাই, কিন্তু এখানে যেহেতু কালো রঙটা দিচ্ছি সেই কারণে আমরা কিন্তু কোনো হোয়াইট কালার কোড করতে হবে না। যাই হোক, আমার কিন্তু এখানটাতে পুরো কালারটা করা কমপ্লিট। আচ্ছা, তোমরা বলো তো কারা কারা সোমবার করো? যারা যারা সোমবার করো তারা কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখে দিয়ে যেও। আমি কিন্তু এই শিবের মাথায় প্রতি সোমবার করে জল ঢালি, কারণ এই শিবলিঙ্গটা আমাদের বাড়ি অনেক দিনের পুরনো। এটা কিন্তু পুরো পাথরের নয়, এটা সিমেন্টের। তাও আমি অনেক ছোটোবেলায় আমি এটা আমার পিসির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো এটাতেই পুজো করা হয়, মানে মন থেকে যখন এটাকেই পুজো করি, এটাকেই একদম প্রতিষ্ঠিতভাবে করা হয়েছে। আর দেখো, আমি কিন্তু এই সাইডটাতে একটু কলকা করছি, কারণ কলকাটা আমার সবথেকে পছন্দের কাজ। আর সাইডটা যেহেতু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিলো, আমি কিন্তু এখানে কলকা করছি। অনেকেই আমাকে বলছিল ভাঙা শিব পুজো করতে নেই, অনেক এ করতে নেই, তা করতে নেই। তাদের কথা ইগনোর করে কিন্তু আমি কিন্তু নিজের মনের কথা শুনেছি, কারণ ভাঙা শিব ঘরে রাখতে নেই, আমি জানি না কেন রাখতে নেই। কিন্তু তোমরাই বলো, যদি তোমাদের বাড়ির কাউ যদি একটা হাত ভেঙে যেত বা কিছু হতো, তোমাকে তারা ফেলে দিতে পারতে? তেমনই কিন্তু আমার মনে হচ্ছিলো, এবং সেই কারণেই কিন্তু আমি এইটাকে এইভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে কালার করে সুন্দর করে নতুন করে দিয়েছি। একটু কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট যখন একদম শেষের দিকে যখন ফাইনাল লুকটা দেখি, তখন কিন্তু এই কষ্ট সব ভুলে গেছি আমি। তো যাই হোক, দেখো আমি এখানটাতে নিচের দিকেও কলকা করছি এবং ওপর দিকে তো কলকা করা হয়ে গেছে। এবার তোমরা কমেন্ট করে জানি কলকার ডিজাইনটা কেমন লাগছে। আমি যেমন মাথায় ছিল তেমনই কিন্তু কলকা ডিজাইন করে দিচ্ছিলাম। আর দেখো, আর এখানে একটু কলকা বাকি, এইটা করলে কিন্তু আমার কলকার কাজ পুরোটাই কমপ্লিট। তারপরে দেখো, ওই যেখানে কলকা করছি নিচের সাইডে, ওখানে কিছু বেলপাতা এবং দুটো একটা পদ্ম ফুল অ্যাড করেছি এবং মহাদেবের কপালে যে লাল চন্দনের মতন টিপ দিয়ে মাথায় একটা বেলপাতা করেছি এবং সাইডে একটু গোল্ডেন কালারের তার টাচ দিচ্ছিলাম। গোল্ডেন কালারের টাচটা দেওয়ার পরে সত্যি বলতে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলেই দিয়েছিলাম, বাট রেজাল্ট এত ভালো আসবে বুঝতে পারিনি। তো দেখো, মাথায় যে বেলপাতাটা ছিল সেটা কিন্তু লাস্টে সবুজ কালার করে দিয়েছি, আর নিচের যে বেলপাতাগুলো করেছিলাম ওইগুলো কিন্তু নর্মালি রেখেছি সাদার উপরে। দেন আমি কিন্তু এখানে ভার্নিশ অ্যাপ্লাই করবো একটু পরে, কারণ ভার্নিশটা অ্যাপ্লাই না করলে যেহেতু প্রতিদিন জল এর ওপর দেওয়া হবে, তো সেই কারণে কিন্তু ভার্নিশটা অ্যাপ্লাই করেছি। ভেবেছিলাম টাচউড অ্যাপ্লাই করবো, কিন্তু টাচউডটা আমার কাছে এখন এই মুহূর্তে ছিল না, সেই কারণেই কিন্তু টাচউডটা দিতে পারিনি। তো যাই হোক, তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে, মানে সেই কি ভাঙা শিব ঠাকুরটাকে মনে হচ্ছে যে এইটাই সেই ভাঙা শিব ঠাকুরটা। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সামনে দেখো ছোট্ট একটা সাপ করার চেষ্টা করেছি, মানে জাস্ট এরকম স্ট্রোক দিয়ে একটা সাপের মতন চেষ্টা করে দিয়েছি করার। তো যাই হোক, এখানে কিন্তু আমি ডেকর ভার্নিশটা যেটা হয় ক্যামেরার, ওইটা কিন্তু এখানে ইউজ করছি। সত্যি রেজাল্টটা কিন্তু খুবই ভালো আসে, কারণ এটা খুবই গ্লেজি হয়ে যায় আর খুবই সুন্দর কাজ করে। তো তোমরা এবার কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর হ্যাঁ, যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে দিও, আর এটা কেমন লাগছে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। টাটা, আজকে এই পর্যন্ত। হর হর মহাদেব, টাটা।